কি বলে? রেওয়াজি কাশি। বরুণা আর ওশি, এই দুটো নদীর মাঝখানের পার্ট হলো বারাণসী। হাজার হাজার বছরের পুরনো শহর। তো নিয়ে চলে আসতে পারতেন। বেনারসে তো অলরেডি এত জঙ্গি ঘুরে বেড়াচ্ছে, আবার বিপদ বাড়িয়ে কোনো লাভ আছে? আলাপ করিয়ে দিয়ে আমার কাকা অনেক কিছু শখ আছে, যেমন পুরনো পেইন্টিং, অ্যান্টিক্স এইসব কালেক্ট করে। আমার স্ত্রী দামিনী। नमस्ते। এটা আমার बनारस घाट सीरीज। इसका असली चेहरा आज तक किसी ने नहीं देखा। इसकी खासियत है गेस गैस लेने में बहुत ही माहिर एंड अबव ऑल एक्सप्लोसिव एक्सपर्ट। And he is none other than বেলাল মালিক। খুবই আনন্দ পেলাম, মানে একটা চরিত্র এতটা জনপ্রিয় হয়ে ওঠা, তার পেছনে যাদের অবদান মেনলি, তাদের সাথে তো সবসময় সামনাসামনি এরকম একটা আড্ডা মারার সুযোগ ঘটে না। এবং শুধুমাত্র একেনবাবুকে নিয়ে আড্ডা হয়নি, আমাকে নিয়ে আড্ডা হয়েছে। তাতে আমার সাথে সম্পৃক্ত কিছু মানুষ তারা এসেছেন, আমি তাদের কাছেও ধন্যবাদ জানাবো। এবং যত মানুষ, প্রায় ভর্তি ছিল, এত মানুষ এসেছেন, খুবই ভালো লাগছে। হ্যাঁ, সেটা আমি পুরোটা আবার এখন বলতে চাই না। এই গল্পটা আমি শুনেছিলাম একজন, মানে শ্যামলীর মাধ্যমেই একজন জানিয়েছিলেন তার মায়ের কথা, যে তার এখন স্মৃতিভ্রম হয়েছে, মানে উনি অ্যালজাইমারের পেশেন্ট এবং কাউকেই চিনতে পারেন না, নিজের মেয়েকেও চিনতে পারেন না। কিন্তু একেনবাবু তার খুব প্রিয় চরিত্র এবং একেনবাবুকে তিনি চিনতে পারেন, তাকে দেখে খুশি হন। এটা আমার কাছে অভিনেতা হিসেবে বিশাল প্রাপ্তি। একটা ট্রায়ও তৈরি হয়েছে, সেটা তিনজনের কেমিস্ট্রি। যেহেতু একেনবাবু নাম ভূমিকা, সেহেতু আমি একটু বেশি ভালোবাসা পাই, কিন্তু অ্যাকচুয়ালি সেটা তিনজন ছাড়া সম্ভব। পরিচালক হিসেবে তো একটা স্যাটিসফ্যাকশন অবশ্যই থাকে যখন একটা কোনো সিনেমা আমরা বানাই এবং সেটা মানুষ এত হল ভরিয়ে দেখতে আসেন, এত ভালোবাসেন সেই চরিত্রটাকে। সেটা তো পরিচালক হিসেবে একটা খুবই মানে নিজের আনন্দের বিষয়, গর্বের বিষয়। তো এখানেও সেই ভালো লাগাটাই। এবং একেনবাবু আমার নিজের অত্যন্ত প্রিয় একটা সাবজেক্ট, এবং আমি যেহেতু থ্রিলার বানাতে পছন্দ করি এবং তার সাথে কমেডিটাও বানাতে পছন্দ করি, তো এখানে আমি দুটোই একসাথে পাই বলে এটা আমার খুব পছন্দের একটা জায়গা। সুতরাং খুবই আনন্দ হচ্ছে। অ্যাকচুয়ালি যখন আমরা প্রথম শুরু করেছিলাম তখন আমাদের মাথায় এটাই ছিল যে এমন কোনো একটা মুখ যাকে দর্শক আগে দেখেননি, এবং দর্শক যাতে একটা সাধারণ মানুষকে মানে মনে করেন যে সে একটা অত্যন্ত সাধারণ মানুষ, তার মধ্যে কোনো হিরোর ট্যাগ থাকবে না, তার মধ্যে কোনো মানে চেনা মানুষের ট্যাগ থাকবে না, আর পাঁচটা সাধারণ মানুষের মতোই তাকে যাতে মনে হয়। সেই কারণেই একটা নতুন চরিত্র হিসেবে বা নতুন অভিনেতার খোঁজ আমরা করেছিলাম। এবং একেনের আগে অনির্বাণ আমার মনে হয় না কোনো সিনেমা বা সিরিজে ও কোনো কাজ করেছিল, হয়তো সিরিয়াল করে থাকতে পারে। তো সেই কারণেই নেওয়া। আর যেভাবে দর্শকদের ভালোবাসা পাচ্ছে, তাতে তো একেনের পথ চলাটা এখন অনেকটাই আমার মনে হয় সুগমই রয়েছে। এবং সেটা মানুষের যেহেতু ভালোবাসছেন মানুষ, তো একেন আসতে থাকবে। মানুষের ভালোবাসা যতদিন থাকবে একেনের প্রতি, একেনকে আমরা দর্শকরা দেখতে পাবো। It's a very proud moment. We are very happy for him and অনির্বাণদা ইন্সপিরেশন, বন্ধু, সহকর্মী তো বটেই, কিন্তু আমাদের প্রচুর মানে এই তো কিছু আসার আগেই ধরো আমাদের যে আমরা একটা গ্রুপে কথা বলতে থাকি, আমাদের তো চলতে থাকে। সো তোমার দলের একজন বন্ধু, তার একটা সেশন, যাতে তুমি আসবেই। ভূমিকা একজনের নয়, অনেকজনের যে লিখেছেন, সুজনদা, তারপরে পদ্মনভদের যে স্ক্রিপ্ট লিখেছেন, জয়দীপ দা যিনি ডিরেক্ট করেন, অনির্বাণদা যিনি একেনবাবু চরিত্র করেন, এবং তাছাড়া প্রত্যেকটা গল্পে যেই মানুষগুলো মানে বাকি চরিত্র যারা অভিনয় করেন, তো সবাই মিলে একটা ভালো ছবি হয়, সবাই মিলে একটা ভালো গল্পকে তৈরি করা, মানুষের কাছে পৌঁছানো যায়। তো সবার সেখানে ভূমিকা রয়েছে। সেখানে হয়তো অনির্বাণদার একেনবাবু চরিত্র করে বলে তার একটা অন্যরকম প্রভাব রয়েছে, কারণ আলটিমেটলি চরিত্রটা একেনবাবু। তাই একেন চরিত্র হিসেবে তো ভীষণভাবেই জনপ্রিয় হয়ে উঠেছে দেখছি।
এবং সেটা তো আজকে নয়, ধরুন আমরা যখন প্রথম সিজনে আনি মানে ওয়েব সিরিজে, তবে থেকে এখানেরই জনপ্রিয়তা, এবং সেটা বাড়তে বাড়তে আজকে 3টে ছবি হয়ে গেছে এবং 8টা সিরিজ হয়ে গেছে। তো এখানে জনপ্রিয়তা এখন শুধুমাত্র বড়দের মধ্যে তো নয়, মানে ছোটদের মধ্যে। এবং আমি এই গত ছবিটায় যেরকম দেখলাম যে প্রচুর বয়স্ক মানুষও আসছেন, মানে লাঠি টাঠি নিয়ে দেখতে আসছেন। কাজে একেন মোটামুটি একটা পরিবারের সদস্য হয়ে গেছে, যেটা একেন চরিত্রটার গুণ, অনির্বাণ চক্রবর্তীর গুণ, এবং মোস্ট অফ অল মানে সব থেকে বেশি আমি যার কথা বলবো তিনি সুজন দাশগুপ্ত। তিনি তো স্রষ্টা, তিনি এই পুরো বিষয়ের মানে চরিত্রটাকে এমনভাবে তৈরি করে দিয়ে গেছেন যে চরিত্রটাকে নিয়ে আমাদের ডিল করতে আর অসুবিধা হয় না। ক্যামেরায় রানার সঙ্গে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ। বেলাল বলে, মাছ খাবো না, আঁশ ছোবো না, কাশি যাব। বেড়াল আপনার, আমার বেলাল।